হ্যালো ইউটিউব বন্ধুরা, সবাই কেমন আছো? চলো আজকেও রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। তা তোমরা দেখতে থাকো আজকে কি রান্না করছি, তোমাদের পুরোটাই দেখাবো বন্ধুরা। এখানে মাছ নিয়ে নিয়েছি। এই ছোট মাছটাকে দিয়ে এই ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝোল করব, কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করব। আর এই বড় মাছটাকে দিয়ে পটল আলু কেটে রেখেছি, দেখো পটল আলু দিয়ে ঝোল করব বড় মাছটা। এপারে আমি কড়া বসিয়ে দিয়েছি, আর মাছে আমি নুন হলদি মাখিয়ে নেবো। তাতে আমি তেল দিয়ে দিয়েছি, এবার মাছটা ভেজে নেবো। দিয়ে দিয়েছি, মাছটা ভাজা করে তোমাদেরকে দেখাচ্ছি। ভেজে নিয়েছি, নিয়ে কড়াতে আদাটা দিয়ে দিয়েছি। দেখো এবারে সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। এটা সবজি দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো। নিয়ে মশলা দিয়ে আমি একটু নুন হলদি আর জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এই দু পিস মাছটা ঝোল করবো আমার জন্যে। আমার যেহেতু নিরামিষ এখন, ওর জন্য এটা রান্না করছি আমার জন্য, শুধু একার জন্য। কষানো হয়ে গেছে, এবার অল্প জল দিয়ে দেবো। আর এরপরে বড় মাছটা ভাজা হচ্ছে, জল দিয়ে দিচ্ছি আমি। ভাজা হয়ে গেছে, যে বড় মাছটা ভাজা হয়ে গেছে। এখানে টমেটোটা কেটে নিয়েছি, এখানে আলুটা কেটে নিয়েছি, আর এখানে পটলটা কেটে নিয়েছি। এই পটল দিয়ে মাছের ঝোল হবে। যে মাছটা ভেজেছিলাম সেই তেলটা ছিল, আমি পটলটা ভেজে নিচ্ছি। নুন হলদি দেবো, হলদি দিয়ে দিয়েছি। এবারে লাল লাল করে আমি ভেজে নেব। ওটা ভেজে নিয়েছি লাল করে। আর এখানে কড়াতে তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। লাল হয়ে গেছে, এবার আদা রসুন দিয়েছি, দিয়ে নুনটা দিয়েছি। নুনটা দিলে আর ফাটে না কড়াতে, ওই জন্য নুনটা দিয়ে দিয়েছি। এবারে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো দেবো। আমি টমেটোটা দিয়ে দিয়েছি। এবারে ভালো করে আমি কষিয়ে নেবো মশলাটা। আমি দিয়ে দিয়েছি আলু দিয়ে ভালো করে কষিয়ে নেবো। জল দিয়েছি মশলাটা কষানোর জন্যে। ঝোলটা নিরামিষ রান্না করছিলাম, এটা মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে ফুটিয়ে নেবো। আর একটু জিরের গুঁড়ো দেবো। এখানে কষানো হয়ে গেছে, আমি পটলটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো। ভালো করে কষানো হয়ে গেছে, এবারে জল দেবো পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। আবার ঢাকা দিয়ে দিচ্ছি। মাছের ঝোলটা এইটা আমার হয়ে গেছে, তরকারি আমার হয়ে এসছে। আমি মাছটা দিয়ে দিচ্ছি, ঝোল রেডি হয়ে গেছে।